দেখতে দেখতে 3টি সপ্তাহ হয়ে গেল, তারপর আমি ভিডিওটা আজকে আপলোড করছি। গতকাল বিকেলে বাড়িতে এসেছি, বাবার সমস্ত পারলৌকিক কাজকর্ম মিটিয়ে প্রায় 17 দিনের মাথায় আমি বাড়িতে আসলাম। তো বাবা যেদিন মারা গেলেন সেই দিন খবর শুনে আমি গিয়েছিলাম। বাবা তো ইতিমধ্যে স্ট্রোক হয়ে গেছে। তো বাবা স্নান করতে করতে বাথরুমে স্ট্রোক হয়ে মারা যান আর কি। তো যাই হোক, আমি খবর শুনে গেছি। তো তারপরে বাবার তো সমস্ত পারলৌকিক কাজকর্ম আমিই করেছি, কারণ যেহেতু আমার অন্য ভাই বোন কেউ নেই। তো যাই হোক, সেই সমস্ত মিটিয়ে গতকাল বিকেলে বাড়িতে এসেছি। তো সকালে এখন চা খাচ্ছি, আর এবার রান্নাবান্না করব। আবার নিত্যদিনের নিত্য নৈমিত্তিক জীবনযাপন। এটার থেকেই প্রমাণিত হয় যে কোনো মানুষ পৃথিবীতে আসলো বা গেল, তার জন্য কিন্তু কারোর জীবন থেমে থাকে না, তাই না? তো দেখুন না, মুখের হাসি নেই বললেই চলে, হাসতে ইচ্ছা একেবারেই নেই, কিন্তু তা হলেও আপনাদের সামনে একটু হাসি মুখ করলাম। আর এই যে এখন চা দিয়ে রুটিটা খাচ্ছি, বাসি রুটি তো চা দিয়ে রুটিটা খেতে বেশ ভালো লাগে, আর বাসি রুটি আমি একটু পছন্দ করি। আর ওখানে বিস্কুটও আছে, বিস্কুটও খাবো। তো তারপর আবার রান্নাবান্না সমস্ত কাজ যেমন নিত্য নৈমিত্তিক কাজ চলতো সেরকমভাবেই সব কিছু। শুধুমাত্র আমার বাবাই আমার বাড়ি আসবেন না, এটাই ভাবতে অবাক লাগছে। কারণ হচ্ছে বাবা আমার বাড়ি সপ্তাহ অন্তর একদিন আসতেন। আমি আপনাদের বলেওছি যে বাবা আমার সব সবজিপাতি দিয়ে যান। আমার বাজার থেকে সবজিপাতি কিনতে একদম লাগে না বললেই চলে। কিন্তু এখন তো আর সেই মানুষটা নেই যে সবজিপাতি দিয়ে যাবে। সবথেকে বড় কথা হচ্ছে চাষ করবার মানুষটাই তো চলে গেল। তাহলে আর কে সবজিপাতি দিয়ে যাবে বলুন? আর কোথা থেকেই বা আসবে? চাষই আর হয়তো হবে না জমিতে। কিন্তু মেয়ে মানুষ কোথায় যাবে জমিতে চাষবাস করাতে লোক নিয়ে? তো যাই হোক, সেই সমস্ত কথা বাদ দিন। আর কি করা যাবে? পৃথিবীতে আসা যাওয়া এটা তো প্রকৃতির খেলা। মানে হচ্ছে বিধাতা ভাগ্য লিখেই পাঠিয়েছেন কে কত বছর বাঁচবে বা কে কার কত বছর আয়ু। তো সেই কারণেই আর মনটাকেও একটু মানিয়ে নিতে হচ্ছে যে বাবা মা সবার চিরদিন থাকে না। একটা সময় বাবা মা সবারই পৃথিবী ছেড়ে চলে যান। আমারও তাই হয়েছে। হাজব্যান্ডের বেরোনো আছে, ও বেরোবে, ছেলে পড়তে যাবে খাওয়া দাওয়া করে, রান্নাবান্না করতে হবে। এই কি, মা হয়ে গেলেন নিঃসঙ্গ, তাকে সঙ্গ দেওয়ার মতো আর কেউ রইল না। আর কাকা জ্যাঠারা আছে বাড়িতে, কাকা জ্যাঠার ছেলেরা বউরা, তো তারা অনেকটাই মাকে খুব করে ভালোবাসে। আর এই ওপরের ঘরটা, তারপরে দোতলার রুমগুলো মানে এত পরিমাণে নোংরা হয়েছে, ঝড়ঝাপটা দিয়েছে, প্রচুর ধুলো জড়ো হয়ে আছে। হাজব্যান্ড কিছুটা দেখছি জড়ো করেছে, তার উপরেও আবার দেখছি ঝড় হয়ে আরও নোংরা পড়েছে। তো সেগুলো দেখি আজকে আর হয়তো হবে না, পারবো না। একদিনে সব কিছু করতে গেলে শরীর খারাপ করে যাবে, কারণ আমি এই মানে 15-20 দিন একটানা ওইভাবে থেকে মানে একদম পুরো যেটা থাকতে হয় আর কি বাবা মায়েদের পারলৌকিক কাজ করতে গেলে। তো যাই হোক, সেইভাবে থাকার পর শরীরটা দুর্বল দুর্বল লাগছে। তো সেই কারণে একদিনে সব কিছু পারবো না, আস্তে ধীরে করব। দেখি আগামীকাল করব, আজকে আর করব না। আজকে কয়েকটা কাপড় জামা আছে, ছেলে মানে হাজব্যান্ডের বাড়ি পড়ার জিনিসপত্রগুলো দেখছি ভীষণ ময়লা হয়েছে। ছেলে মানুষ তো কাচতে পারে না, মেয়ে মানুষ হলে একটা কথা থাকে। আর শাশুড়ি যেহেতু বয়স হয়ে গেছে, উনি তো কাপড় জামা কাচা ধোয়া করতে পারেই না। তো যাই হোক, কী আর করা যাবে, নোংরা হয়েছে ভীষণ, আমি তো চোখে দেখতে পারছি না। তো সেইগুলো আজকে ভাবছি আস্তে আস্তে করে কাচা ধোয়া করব, আর পরিষ্কার পরিচ্ছন্নতাটা কাল করব। তো একদিনে সব পেরে উঠবো না। তারপরে আবার মায়ের কাছে দৌড়াতে হবে মাঝে মধ্যেই, আমার ওপর একটা বিশাল দায়িত্ব পড়ে গেল। তো দেখি একদিন দুদিন পরে হয়তো মায়ের কাছে যেতে হবে। আর আমার তো সাইকেলে মোটর লাগানো আছে, অসুবিধা নেই, ওই সাইকেলটা নিয়েই মায়ের কাছে যাওয়া আসা করব। আর বাস গাড়িতে গেলে কি বলুন তো, প্রথমত হচ্ছে প্রচুর কাটা সার্ভিসে যেতে হয়, প্রচুর ভাড়া পড়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে সময়টাও অনেক লেগে যায়। তো সাইকেলে করে গেলে মোটামুটি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব আমি। তো মোটরের সাইকেল, যদি প্যাডেল করা সাইকেল হতো তাহলে অনেকটা আরও সময় লেগে যেত, কারণ অনেক রাস্তা। আমার বাবার বাড়ি আমার বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার পথ। তো সেই কারণে আর কি ওই মোটর দেওয়া সাইকেলে করে সুবিধা। তো চলুন, কী আর করা যাবে, সবই ভবিতব্য, ঈশ্বর যা কপালে লিখবেন সেটা তো কেউ খণ্ডাতে পারবে না। যার কপালে যেটা আছে তাকে তো সেটা মেনে নিতেই হবে। তো এই বলেই মনকে সান্ত্বনা দেওয়া, এছাড়া আর কিছু নয়।
আর রান্নাবান্না করে এদিকে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। আজকে রান্না করেছি পুঁই শাকের চচ্চড়ি, পটল আলুর তরকারি পোস্ত দিয়ে, আর করেছি বাটা মাছের ঝাল। তো ঝালটা এখনও হয়ে ওঠেনি, ওকে ভাজা দিয়েই ভাত দিয়ে দিলাম। আর এদিকে কয়েকটা মাছ রেখে দিলাম, আগামীকাল করব। আর দেখুন না, মাছের ঝালটা এখনও হচ্ছে। তো কয়েকটা মাছের মুড়ো, এগুলো কিন্তু হাজব্যান্ড কিনে আনেনি। তো বাবার ওই কাজে আসমান্নার দিন যে সমস্ত মাছ রান্না হয়েছিল, তো মুড়োগুলো তো আর সেই দিন হয়নি, অনেকগুলো মুড়ো থেকে গিয়েছিল। তো সেই মুড়োই কিছুটা আর কি কাকিমা দিয়ে দিয়েছে প্যাক করে। তো নিয়ে এসেছিলাম, নিয়ে এসেই তো মাছ কিছুটা পুঁই শাকে দিয়েছি, আর কিছুটা হচ্ছে ওই ঝাল করে নিলাম। আর ছেলেটা খাবে না, আমরাই খাচ্ছি আর কি। ও খেতে চায় না, বেশ কয়েকদিনের হয়ে গেছে তো, ও একটু টাটকা জাতীয় খাবারগুলোই পছন্দ করে। বাসি কোনো জিনিস ফ্রিজে থাকলে ওটাকেও বাসি বলেই চালায় আর কি। তো যাই হোক, দেখুন না ভাত খাচ্ছি, আর শুধুমাত্র সমস্ত কাজকর্মই স্বাভাবিক করছি, কিন্তু মনের মধ্যে খচখচ করছে যে বাবা আর কোনো দিন আমার বাড়ি আসবেন না। এটা ভেবেই মনটা খারাপ লাগছে। বা কোনো জিনিসটা যখন আমার প্রয়োজন হয়েছে তখনই ফোন করেছি, তখনই বাবা দৌড়ে দিয়ে গেছেন, তো সেই জিনিসটা আর হবে না। তো এটাই আর কি মনের ভেতর হচ্ছে। তো যাই হোক, ঈশ্বর যাকে যখন নেবেন বা যাকে তার প্রয়োজন তখন তাকে নেবেন, তখন কিন্তু কে কাঁদলো বা কে দুঃখ পেলো এটা কিন্তু কোনো ম্যাটার করে না। তো তাকে তার তখনই প্রয়োজন, তখনই তিনি তাকে কাছে নিয়ে নেন। তো যাই হোক, চলুন আজকে খাওয়া দাওয়া করতে করতেই আপনাদের কাছ থেকে বিদায় নিই। তো এরপর থেকে আশা করছি প্রত্যেক দিন আস্তে আস্তে করে একটু একটু করে ভিডিও দেবো, একটু একটু করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি। তবে মনটাকে শক্ত করতে হবে, এই হচ্ছে ব্যাপার। মাঝে মাঝেই মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, কারণ বাবা আমার সুস্থ স্বাভাবিক মানুষ ছিলেন, হঠাৎই চলে গেলেন। এটাই বেদনাদায়ক, দুঃখদায়ক, তো আর কিছুই নয়। যদি বেশ কয়েকটা দিন যদি অসুস্থ হতেন তাহলেও মনটাকে মানানো যেত, কিন্তু উনি চলে গেছেন একদম সজ্ঞানে, কর্মক্ষম থাকতে থাকতে। এটাই হচ্ছে একটা দুঃখজনক ঘটনা। তো চলুন আজকে আপনাদের থেকে বিদায় নিই, দেখা হচ্ছে পরে আবার।